আমি আমার চ্যানেলে অনেক রকমের কচুরি রেসিপির আপলোড দিয়েছি। প্রতিবারই কিছু দর্শক বন্ধুরা কমেন্ট করে জানিয়েছেন পুর ভরা কচুরি বেলার সময় পুর বেরিয়ে যাচ্ছে অথবা কচুরি ফুলতে চাইছে না। আজকে বানিয়ে দেখাবো আমাদের সকলের প্রিয় কড়াইশুঁটির কচুরি। কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়া কড়াইশুঁটি কচুরি বানাবো ইনস্ট্যান্ট পদ্ধতিতে, যাতে করে যাদের বেলতে অসুবিধা হয় আর পুর বেলার সময় বেরিয়ে যায় তারাও এই কচুরি খুব সহজে বানাতে পারবেন। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে পরিমাণ মতন জল গরম করে নিচ্ছি। সামান্য করে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। জল ভালো মতন গরম হয়ে ফুটতে শুরু করলে দিয়ে দিলাম 2 কাপ মটরশুঁটি। এখানে আমি ফ্রেশ মটরশুঁটির ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রোজেন মটরশুঁটিরও ব্যবহার করতে পারেন। এবার আঁচটা বন্ধ করে দিলাম। 10 মিনিট এইভাবে রেখে দিলাম। 10 মিনিট মতন ভাপিয়ে নিলে কড়াইশুঁটির কালারটাও খুব সুন্দর আসবে আর কাঁচা ভাবটাও চলে যাবে। কড়াইশুঁটি ভাপানোর পর জল থেকে ছেঁকে তুলে নিলাম আর ব্লেন্ডিং জারে দিয়ে দিলাম। সামান্য করে আদা কুচিয়ে নিচ্ছি। আমি এখানে কড়াইশুঁটির কচুরি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি। অনেকে রসুন দিয়েও বানিয়ে থাকেন, যদি আপনারা চান তো সামান্য করে রসুন দিতে পারেন। এই কুচানো আদা মিক্সার জারে দিয়ে দিলাম। সেই সাথে কুচানো 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একদম মসৃণ করে পেস্ট করে নিতে হবে। এই পেস্ট করার সময় খেয়াল রাখবেন কড়াইশুঁটির কোনো রকম দানা যেন না থাকে। দানা রয়ে গেলে কচুরি ফুলতে চাইবে না। এবার দিয়ে দিলাম এতে স্বাদ মতন লবণ। এখানে আন্দাজ মতন 1 চা চামচ সাদা লবণের ব্যবহার করেছি। এরই সাথে হাফ চা চামচ করে বিট লবণ দিয়ে দিলাম। উঁচু করে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আরও বেশি স্পাইসি করতে চাইলে অল্প করে ধনের গুঁড়োও দিতে পারেন। এবার এই সব ভালো করে মিশিয়ে নিলাম। এই রকম ঘন থকথকে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবার দিয়ে দিলাম ওই একই কাপের মাপ করে 2 কাপ ময়দা। তবে আপনারা ময়দা আর আটা মিশিয়েও করতে পারেন অথবা শুধুমাত্র আটা দিয়েও এই কচুরি বানাতে পারবেন। 2 কাপ ময়দার জন্য 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবেন, অর্থাৎ প্রতি কাপের জন্য 1 চামচ করে চালের গুঁড়ো। যে কোনো চাল যা বাড়িতে আছে গুঁড়ো করে চেলে নেবেন, একটা চালের পাউডার তৈরি হয়ে যাবে। 2 চা চামচ তেল দিয়ে দিলাম ময়ানের জন্য। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম আর এইভাবে মেখে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। যেহেতু কড়াইশুঁটি ভাপানো হয়েছে আর বাটার সময়ও জলের ব্যবহার করা হয়েছে, তাই ময়দা মাখার জন্য আলাদা করে আমি আর কোনো রকম জলের ব্যবহার করিনি। যতটা সম্ভব সমান সাইজের লেচি তৈরি করে নিতে হবে, যাতে প্রত্যেকটা কচুরি সমান সাইজে তৈরি হয়। এই উডেন বোর্ডে কচুরি বেলে নেব, তাই সামান্য করে তেল লাগিয়ে নিলাম আর বেলনেও কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিলাম। পুর ভরার কোনো ঝামেলা থাকে না, সুতরাং যে কেউ বানাতে পারবেন। পুর ফেটে বেরিয়ে যাওয়ারও কোনো রিস্ক নেই। একদম লুচি যেমনভাবে বেলে নেয় সেইভাবেই কচুরিগুলোকে বেলে নিতে হবে। যারা এখনও এই টেকনিকে বানাননি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। যেমন ঝটপট তৈরি হয়, বানানো তেমনই সহজ, আর স্বাদে তো কোনো রকম হেরফের হয় না। একদম কড়াইশুঁটির কচুরি যেমন খেতে হয় তেমনই খেতে হবে। কচুরি ভাজার জন্য বেশ অনেকটা পরিমাণই তেলের প্রয়োজন। এখানে আমি সানফ্লাওয়ার অয়েলের ব্যবহার করেছি, আপনারা যে কোনো তেলের ব্যবহার করতে পারেন। তেল বেশ ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে আঁচটা লো টু মিডিয়ামে করে এই কচুরিগুলোকে ভেজে নিতে হবে। কচুরি ভাজার আগে সবসময় অবশ্যই তেলের তাপমাত্রাটা চেক করে নেবেন। তেলের তাপমাত্রা যদি সঠিক না থাকে কচুরি কিন্তু ফুলবে না, পরিবর্তে অনেক বেশি তেল টেনে একদম তেলতেলে হয়ে যাবে। তাই অবশ্যই একদম গনগনে গরম তেলেই কচুরিগুলোকে ভাজবেন। বেলার সময় সমানভাবে চাপ দিয়ে বেলে নেবেন, কোথাও মোটা বা কোথাও পাতলা যেন না থাকে। অনেক সময় সেই কারণেও কচুরি ফুলতে চায় না। এই সমস্ত ছোট ছোট দিকগুলো খেয়াল রাখলেও একটা পারফেক্ট কচুরি তৈরি করা যায়। এখানে আমি যে কচুরিগুলো ভেজে নিচ্ছি পরপর প্রত্যেকটাই ফুলেছে। এই কচুরি আপনারা আলুর দম দিয়ে বা মনের মতন যেভাবে ইচ্ছে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি, কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।